এখন ঘড়িতে বাজে 5:30। আজকে মর্নিং না, আমার এভাবে মর্নিংটা শুরু হয় এত সুন্দর পরিবেশে। কিন্তু আজকে তো মেঘলা করেছে, যেহেতু মেঘলা করেছে ওই জন্য পরিবেশটা তোমরা এতটা দেখছো। আমাদের গ্রামের দিকে প্রায় সবাই উঠে পড়েছে 5:30টার সময় প্রায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে সকাল সকাল তো উঠেই পড়েছে, তোমরা আগেই দেখতে পেলে। আমার ডেলি রুটিন হচ্ছে এটাই, আমি তাড়াতাড়ি সকাল সকাল উঠে যাই, কারণ প্রচুর কাজ থাকে আমার। আর একলা হাতে সংসার সামলানোর যা হয় অবস্থা, আমার হেল্পিং হ্যান্ড কেউ নেই। তো এই যে দেখতে পাচ্ছ, উঠে আমি কী করছি আমি নিজেও জানি না। উঠে এরকম কি হয় 5-6 মিনিট আমি ভাবতেই থাকি। তো তারপরে চলো দিনটাকে শুরু করি। জানি না আজকের দিনটা কেমন যাবে, তো যতটুকু তোমাদের সঙ্গে পারবো শেয়ার করব। তো উঠেই সমস্ত কাজ ফেলে রেখে, মানে শুধুমাত্র ঘরটা ঝাঁটিয়ে তারপরে আমি কি করি, আমার বাচ্চাটার জন্য খাবারটা রেডি করে নিই। কারণ আমি সবসময় ওকে সকালবেলা উঠেই টিফিনটা তৈরি করে পাঠাই ডেলি। আমি কখনো বাসি জিনিসটা তৈরি করে পাঠাই না। আর শরীরের জন্য কিন্তু বাচ্চাদের বাসি জিনিসটা খুবই খারাপ। এমনকি আমি কেনা কোনো বিস্কুট বা আর চিড়ে প্যাকেট এইগুলো ধরনের কিছু খাবার ওকে পাঠাই না। আর আমার ছেলেতেও ব্রেকফাস্টে এই ধরনের খাবার খেতে একদমই পছন্দ করে না। ও হেভি খাবারটাই ওকে আমি দিয়ে থাকি, বাড়িতে যেমন দিয়ে থাকি ঠিক তেমনই স্কুলেও আমি ওকে একই খাবারটাই মানে পাঠিয়ে দিই ওকে ব্রেকফাস্টে। তো এই ব্রেকফাস্টটা কিন্তু খুবই হেলদি। এখানে রয়েছে অনেক রকমের বাদামের মিশ্রণ, রয়েছে ওটস, আর রয়েছে বাজরার আটা, আর এখানে রয়েছে তোমার নুন তো পরিমাণ মতো থাকে, একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে, আর রয়েছে কাঁচা পেঁয়াজ, সেটাও আমি পেঁয়াজটাকে ভাজা করে দিয়েছি। অ্যাকচুয়ালি ও তো হোমিওপ্যাথিক ওষুধ খায়, তো সেই জন্য ওকে কী করতে হয়, যখনই কোনো কিছু আমি এই চাপাটি জাতীয় জিনিসগুলো বানাই, ওকে ওই পেঁয়াজগুলোকে আগে ভেজে তারপরে আমি খাবারের মধ্যে দিয়ে থাকি। এটা মানে এই ধরনের চাপাটি খাবারে আমি পেঁয়াজটা দিই, কারণ পেঁয়াজ দেখবে অনেক সময় কিন্তু অল্প একটু কাঁচা রয়েছে। তো যাই হোক, এগুলো পিস পিস করে কেটে দিয়ে দিলাম যাতে ও খাবারের সুবিধা হয়। আর আমার ছেলে খুব বাজে অভ্যেস রয়েছে, টিফিনে ওকে ফল দিলে ও একদম ফল খেতে চায় না, একেবারে বাড়িতে এসেই ও ফলটা খায়। তো যাই হোক, এই যে খাবার রেডি হয়ে গেছে। তো এই যে মানে পুরো মেঘলা আকাশের পরে একদম রোদ বেরিয়ে গেছে একদম। আমার মা আর এই যে, তো চলো আমরা এখন স্কুলে যাই, তাই তো? চলো 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 চলো। দেখো, বাপরে বাপ, এই সাপটা তোমরা চেনো কিনা আমাকে বলবে। ও মাই গড, কি ভয়ঙ্কর সাপ! আমরা বাড়ি থেকে একদম হাত দিবি না। তো সাপ তোমাদেরকে কি বলবো, নাম আমি জানি না। আমার হাজব্যান্ডকে সঙ্গে সঙ্গে ভিডিও কলিং করে দেখায় যে দেখো কী সাপ। ও বললো তো খুবই বিষাক্ত সাপ। মানে রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পেলাম, এটাকে মেরেও দিয়েছে কেউ। তুমি কোথায় যাচ্ছ? বাড়ি যাও তো? ক্যারেটে? তুমি ক্যারেটে শিখবে? হ্যাঁ, ক্যারেটে শিখলে ভালো। মাঝখানে কিন্তু আমি প্রচুর কাজ করেছি। তারপরে এই যে সোনাকে স্কুল আনতে এসেছে। আমাদের আরেকজন গাড়ির বাচ্চাটা এখনও আসেনি, ওর ছুটি হয়নি। ছুটি মানে ওখানে ও আমাদের প্রিন্সিপাল স্যার ক্লাস নিচ্ছিল, তো সেই জন্য দেরি হয়ে যাচ্ছিল। তো এই যে ছুটি হয়ে এখন আমরা বসে রয়েছে, আর আমাদের এই যে অনেক অনেক গাড়ি চলে এসেছে সব বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, বাইরে এতটাই গরম, মানে আমি তোমাদের কি বলবো, এতটা গরম, মানে মানে এখনো সেই সময়টা আসছে না যে মানে এই তো মার্চ মাস এখনো শেষ হয়নি, এতটা গরম পড়েছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড হারে। তো আমি তো ময়নাকে স্কুল ছেড়ে দিয়ে এলাম, আসার পরে তারপরে বেলপাহাড়ি গিয়েছিলাম, বেলপাহাড়ি থেকে তারপরে বাজার টাজার করে আনলাম, আর অনেক কিছুই বাজার করেছি। ময়নাক, মা, আমি দেখো এটা মুখ দিয়ে মেরে লাঠি নিয়ে আসছে, তোকে মেরেছে। এটা কে মেরেছে? কোথায় মেরেছে? ম্যাডাম মেরে, দেখো এই দেখো, এই দেখো কানে চিমটি কেটেছে। আর এই দেখো আমার, এই দেখো, এই দেখো আবার দেখো পদে পদে পটে ঢিচম করে আমার এখানে মেরেছে, দেখো না? ও, তুমি
পড়া করতে পারোনি বলেই তোমাকে ম্যাডাম মেরেছে। আমি কি বলছি শোনো, রোজ পড়াশোনা, আমি তো তোমাকে রোজ পড়িয়ে পড়িয়ে নিয়ে যাই তো। পড়ে নিয়ে বাচ্চাদের এই কথাগুলো শুনে প্রচন্ড হাসি লাগে। মোটামুটি মার খেয়েছে আজকে, ওইটাই সেটা বলছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, মানে এতটা বাইরে রোদ বেরিয়েছে, আমি বাজার করে এনেছি। বাবা আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, নিয়ে আসো তো। সোনা আমি কি বাজার করে আনলাম যে, নিয়ে এসো। আমি তোমার জন্য কি নিয়ে এসেছি আমি একটু দেখাই সবাইকে। এসো নিয়ে আসো, কি নিয়ে এসেছি মা তোমার জন্য, দেখি দেখাও। মা ডাব আমাকে দাও, আমি ডাব এনেছি। আচ্ছা দাও। মা ডাব তো খাবো ডাব। এই দেখো, এই ডাবটা কত দাম হতে পারে তোমরা বলতে পারবে? আমি বেলপাহাড়ি থেকে নিয়ে এসেছি, মানে না নিতে নয়, এতটা গরম পড়েছে তাই মনাকের জন্য নিয়ে এসেছি। এই ডাবটার দাম হচ্ছে 40 টাকা। জানি না মানে জল আছে কিনা, আমি জিজ্ঞেস করলাম যে বাজারে যে জল আছে কিনা, বলছে যে হ্যাঁ জল হবে। দুটো নিয়ে এসেছি, 40 টাকা করে, 80 টাকা নিয়েছে দুটো। বেদানার দাম 200 টাকা কিলো, কমলা লেবু 80 টাকা কিলো। বাপরে বাপ, যা জিনিসের দাম। আজকে আমাদের মা ছেলের মেনুতে রয়েছে পেঁয়াজ পোস্ত করেছিলাম, আর এখানে রয়েছে আলু দিয়ে ঝিঙে দিয়ে কালো জিরে দিয়ে আমি একটা পোস্ত করেছি, মানে আলু ঝিঙে পোস্ত। আর রয়েছে আমাদের টমেটো দিয়ে ডাল। এটা দিয়ে আজকে আমাদের মা ছেলে খাওয়া হয়ে যাবে। তারপরে এই যে মা ছেলে মিলে খেয়ে নিলাম আমরা এখন জুস, অরেঞ্জ জুস আর চিয়া সিড দিয়ে। এমনিতে ময়না খেতেই চায় না জল দিয়ে, তাই ওকে এই ফলের জুস দিয়ে খাওয়া। তারপরে দেখো বিকেলবেলার কি অবস্থা, আকাশ ঘিরে মেঘ করেছে। লাল লাল আকাশ কেন দেখাচ্ছে আমার মোবাইলে? পাপা কি কালো হাওয়া? কি যাই হোক, হাওয়া, আমার হাওয়া না husband কিন্তু হাওয়া রে। বাড়িতে চলে এসেছে এই ঝড়ঝাপটা নিয়ে। নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখন তোমাদের জানাই টাটা।